কোন ধরনের জীবন ধারণ অথবা কোন ধরনের লাইফস্টাইল আমাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায়? হার্ট অ্যাটাকের যে ঝুঁকিগুলো রয়েছে এই ঝুঁকিগুলোর মাধ্যমে আসলে আমাদের অবজারভেশন এবং পৃথিবীর যে স্টাডি সেগুলোর মধ্যে তার পারিবারিক হার্ট অ্যাটাকের ইতিহাস যদি থাকে, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ ঝুঁকি। এটাকে তো আসলে আমার মডিফাই করার কোনো ধরনের সুযোগ নেই। যেমন মানুষের যে সেক্স, মেল ওর ফিমেল, মেলদের ঝুঁকি বেশি, এইটাকেও মডিফাই করার কোনো সুযোগ নেই। মানুষের এজ, এইটাকে মডিফাই করার কোনো ঝুঁকি নেই। কিন্তু কিছু কিছু ঝুঁকি রয়েছে যেগুলোকে আসলে আমরা মডিফাই করতে পারি, যেগুলোর সুযোগ আল্লাহ তাআলা আমাদের হাতে দিয়েছেন। যেমন কেউ যদি স্মোক না করে, কেউ যদি রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করে, বলা হচ্ছে যে প্রতিদিন কমপক্ষে 30 মিনিট করে, সপ্তাহে কমপক্ষে 5 দিন কেউ যদি হাঁটে অথবা হালকা এক্সারসাইজ করে, সেটা হৃদরোগের ঝুঁকি কমায়। আবার কিছু কিছু ঝুঁকি আমরা নিজেরা মডিফাই করতে পারি। যেমন কেউ যদি তার খাবারের সাথে কার্বোহাইড্রেট কম নেয়, তারপর ফাস্ট ফুড, ফেটি ফুড, চকলেট, আইসক্রিম, তারপর গরুর মাংস, খাসির মাংস, বিরিয়ানি, তারপর অতিরিক্ত তেল চর্বিযুক্ত খাবার, যেগুলো ভারী খাবার, এগুলো যদি পরিমাণে কম গ্রহণ করে, তাহলে এটা কিন্তু হৃদরোগের ঝুঁকি অনেকাংশেই কমিয়ে দেয়। সুতরাং যেই জিনিসগুলো আমি মনে করি আমরা মডিফাই করতে পারবো, আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, সেই জিনিসগুলোকে মডিফাই করার জন্য চেষ্টা করা আসলে উচিত। কারণ আমি মানুষকে একটা জিনিস, আমার রোগীদেরকে আমি বলি সবসময়, যেটা আমার রোগীদেরকে আমি যে জিনিসটা বলি, যে মানুষ যদি ধরেন মরে যায়, সেটা একটা ভিন্ন ব্যাপার। এই মরে গেলে তো এই পৃথিবীর হিসাব নিকেশ সবই শেষ। কিন্তু কেউ যদি আসলে যে মৃত্যুবরণ না করে অন্যের উপর নির্ভরশীল হয়ে বেঁচে থাকে, এর চেয়ে লাঞ্ছনার জীবন আর কোনো কিছুই হতে পারে না। তো সুতরাং যেই জিনিসগুলো আমার হাতে, যেমন আমার ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখা, আমার ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখা, আমার যে ধূমপান নিয়ন্ত্রণ করা, রেগুলার ফিজিক্যাল এক্সারসাইজ করা, অতিরিক্ত তেল চর্বিজাত খাবার গ্রহণ না করা, এইটার মাধ্যমে আমি যদি এই ধরনের অসুস্থতার ঝুঁকি অনেকাংশে কমাতে পারি, তাহলে এটা আমি কেন করব না? আমার শুধুমাত্র একটা জিনিস কিছু খেতে ইচ্ছে করে, আমার শুধু ঘুমাইতে ইচ্ছে করে, আমার এই যে আমার প্রবৃত্তি বা আমার যে নফস, এটাকে আমি যদি একটু স্ট্রিক্টলি কন্ট্রোল করি, তাহলে তো আমার এই হৃদরোগ কিংবা ব্রেন স্ট্রোক কিংবা এই যে বড় অসুখগুলা, এগুলোর ঝুঁকি অনেকাংশেই কিন্তু কমানো সম্ভব। মানসিক স্ট্রেস বা মানসিক অবসাদ, এইটার সাথে হৃদরোগ বা হার্ট অ্যাটাকের কোনো সম্পর্ক রয়েছে কিনা? জি, অবশ্যই। মানসিক স্ট্রেস এর সাথে হৃদরোগের হৃদরোগের ঝুঁকি এটা বাড়ায়। সুতরাং যতটুকু সম্ভব এই ধরনের স্ট্রেস, অকারণে বিষণ্ণতা, অবসাদগ্রস্ততা, এগুলাকে আসলে একেবারে ঝিটিয়ে বিদায় করে ফেলা উচিত।